আজ আমি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ওই যে একটা ছোট্ট মোটো গর্ত দেখতে পাচ্ছেন, চলুন যাই এই গর্তর কাছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গর্ততে কী আছে এখানে আর মাছের পোনা। এই যে দেখুন ভেসে উঠছে। আস্তে আস্তে ওদের কাছে গিয়ে যখন আমি হাত দিয়ে ধরতে গেছিলাম তখন টুপ করে সবগুলো একদম লুকিয়ে গেছে। দেখুন এই যে দেখুন, একটাও আমি ধরতে পারলাম না। অনেক আনন্দ, অনেক গল্প, অনেক কথা হবে আপনাদের সাথে। তার আগে আমি আমার নিজের পরিচয় দিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। ওইদিকে দেখুন পাম্প লাগিয়ে পুকুর সেচা হচ্ছে। অবশিষ্ট জলগুলো ওই বড় পুকুরে ফেলা হয়েছে। এদিকে তো বৃষ্টি হচ্ছে না, সে কারণে পুকুরগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এই পুকুরটাও কিন্তু আমাদের। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। এদিকে আমার বড়বাবু আর আমি সকাল সকাল এসেছিলাম। সকাল বলতে ওই 8টা হবে, ঘরের কাজ সেরে বড়বাবু এসেছিল পুকুরের কিছু কাজ করতে। তো বড়বাবুকে আমিও বায়না ধরেছি, আজও আমি আসবো তোমার সাথে। দেখুন কত আর মাছের পোনাগুলো ভেসে উঠেছে। দেখুন কত শত আর মাছের পোনা, সবগুলো কিন্তু ওই অন্য আরেকটি পুকুরে ফেলা হবে তুলে। দেখুন ওই গর্ত থেকে জলসহ পোনাগুলো তুলে অন্য আরেকটা পুকুরে ফেলা হবে, মানে কি এখান থেকে অন্য আরেকটি পুকুরে ট্রান্সফার করা হচ্ছে। এখানে থাকলে তো সবগুলো মরে যাবে, যেহেতু এখানে শুকানো হয়ে গেছে। ওইদিকে দেখুন যে ছেলেটা আমাদের বাসায় থাকে ও কাঁধে করে নিয়ে যাচ্ছে জলসহ আর মাছের পোনাগুলো অন্য আরেকটি পুকুরে ট্রান্সফার করা হচ্ছে। এই যে দেখুন ওই পুকুরে ট্রান্সফার হয়েছে। এরপর আমি কিন্তু মাছের যে লাফালাফি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আমিও নেমে পড়লাম মাছ ধরতে। জানেন খুব আনন্দ লেগেছে আজ আমার। এখনও কিন্তু অনেক জল আছে মাঝখানে। মাছ ধরার উদ্দেশ্যে আমি যাইনি, গিয়েছিলাম দেখতে, কিন্তু সেখানে গিয়ে মাছ দেখে আর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। মাছ ধরার যে কত আনন্দ জানেন, খুব আনন্দ পেয়েছি আজ আমি। মাছ তো অনেক খেয়েছি, অনেক কেটেছি, কিন্তু পুকুর থেকে এইভাবে মাছ ধরে আনার আনন্দ যে কতটুকু, সেই আনন্দটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখান থেকেও কিন্তু মাছ ধরে ধরে ওই বড় পুকুরে ট্রান্সফার করা হচ্ছে। দেখুন আমার ছেলে নিয়ে সবগুলো ওই পুকুরে ফেলছে। দেখুন আমি কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এগুলো কিন্তু চারা পোনা। পুকুরের জলটা প্রায় শুকিয়ে গেছে, আর এর পাশে দেখুন কত থানকুনি পাতা গাছ উঠেছে। দেখুন কত সুন্দর। এটা আজ নয়, কোনো একদিন যদি আসি তাহলে নিয়ে যাব। এই পুকুরটা হচ্ছে আমাদের চারাপোনা করার, মানে কি প্রথম যখন রেনু আনা হয় তখন এই পুকুরে ফেলা হয়, আর এখান থেকে একটু বড় হলে ওই বড় পুকুরে নিয়ে ফেলা হবে মাছগুলো। দেখুন আমি এখানে একটা মাছ ধরে নিয়েছিলাম, আর মাছগুলো এত লাফালাফি করেছে যে আমি কন্ট্রোল করতে না পেরে আবার ফেলে দিয়েছি পুকুরে। সামনে তো বর্ষা আসছে, আর এখন আবার আমাদের রেনু ফলানো হবে, আর যদি এই মাছগুলো থাকে তাহলে সব রেনুগুলো খেয়ে ফেলবে। সে কারণে সব মাছগুলো এখন তুলে ওই বড় পুকুরে ট্রান্সফার করা হচ্ছে। আজ আমি মনের সুখে খুব আনন্দের সহিত এই মাছগুলো ধরেছি।
জলের নিচে মাছগুলো ধরতে গিয়ে মাছগুলো কোথা থেকে কোথায় যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, হাসিও পেয়েছি আমার। কি করে যে ওরা এই কাদামাটি থেকে মাছগুলো ধরে, অবশেষে আমি ধরতে পেরেছি মাছ। আমি আসতে পারি না, যখন তখন ওরা আসে পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়, কিন্তু আমি মাছ ধরার যে আনন্দটা একদমই করতে পারি না জানেন। আজ এত বড় চান্স পেয়েছি, আর কি বলবো। ওইদিকে তো আমার বড় বাবু আবার অনেক বকাঝকা দিচ্ছে আমাকে, যে তুমি পারবে না মাছগুলো ধরতে, আরও এসে গেছো মাছ ধরতে। কিন্তু আমি যে কত আনন্দ পাচ্ছি, মাছের লাফালাফি দেখে তো আরোই আনন্দ লাগছে। কখনো মনে হয় যেন ওই কাদামাটির মধ্যে নিজেকে একদম লুটুর পুটুর করে দিই, আর কখনো ওদের মাছের লাফালাফি দেখলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা ধরবো। এইভাবে ওরা অনেকবার ওই জাল দিয়ে মাছ ধরেছে ওরা। বরবাবু তো মাছ ধরতে খুবই এক্সপার্ট। আজ আমি আমার ছেলে বরকে নিয়ে খুব আনন্দ মজা করে পুকুর থেকে মাছ ধরেছি। এই কিন্তু আমার প্রথমবার, এর আগে আমি কখনো কোনো দিনই আসিনি মাছ ধরতে। আমি তো এমনি এমনি পুকুরের মাঝখানে হাঁটাহাঁটি করছি, আর মাছগুলো লাফালাফি করছে জলের নিচে। খুব ভাগ দৌড় ওদের। আমি তো সব সময় যেতে পারি না পুকুর থেকে মাছ ধরতে, খুবই ইচ্ছে হয় জানেন। আজ আমার এই আনন্দ ফুর্তির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমারও কিন্তু স্মৃতি হয়ে থাকবে। জানি ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে, আপনাদের দেখতেও ভালো লাগবে না, কিন্তু কি করব, আমার তো স্মৃতি হয়ে থাকবে, সে কারণে সবগুলো রেখে দিয়েছি। এইভাবে আমি আমার ছেলে বরকে নিয়ে খুব আনন্দ মজা করে আজ পুকুর থেকে মাছ ধরার এই ভিডিওটি না কেটে অনেকটা রেখে দিয়েছি। বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন এই পুকুরটা পুরোটা ভর্তি থাকে, আর পুকুরে নামাও তো অনেকটা ভয় লাগে। আমি যদিও বা যাই কখনো, কিন্তু এই পুকুরে নামি না। এই পুকুর কেন, কোনো পুকুরেও আমি নামি না, ভয় লাগে আমার। আজ যেহেতু পুকুরটাও শুকিয়ে গেছে, তাই বর ছেলে তো আছে সাথে, ভয় করিনি। অবশেষে দেখুন ধরতে পেরেছি মাছ। আবার বারবার আবার হাত থেকেও পড়ে যাচ্ছে দেখুন। আকাশটা পুরো মেঘাচ্ছন্ন, আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। দেখতে পাচ্ছেন অন্ধকার, রুদ্রমামা তো একদমই দেখা যাচ্ছে না। ওইদিকে আবার বড়বাবুরও মনে মনে অনেক টেনশন হচ্ছে, যে বৃষ্টি আসার আগেই যাতে আমি সব মাছগুলো ধরে ওই পুকুরে ফেলে দিতে পারি। যদি আবার বৃষ্টিও আসে তাহলে আবারও যতটুকু জল কমেছে আবার ভর্তি হয়ে যাবে জলে, মাছগুলো ধরা যাবে না আর। ওইদিকে দুটো আর মাছ ধরে আমার বড়বাবু হাতে দিয়ে বলেছে যে আমি পুকুরে ফেলে আসার জন্য। আর ওদের যে মুখের আওয়াজ কত জোরে জোরে শব্দ করতে পারে দেখুন। এরপর এই দুটোকে আমি ওই অন্য আরেকটি পুকুরে ফেলে আসছি। আমার মাছ ধরা শেষ হয়ে গেছে, এখন আমি কিছু মাছ নিয়ে ঘরে আসছি। মানে কি, এখানেই মাছ কেটে ধুয়ে আবার যে বাসাতে থাকি সেই বাসাতে আমি চলে আসব। মাছ নিয়ে আমি আমার ছেলে উঠোনে বসে কেটে নিচ্ছি দেখুন। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে ছান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর
আজকের ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি রান্না করতে যাব। যখন আমি রান্না করতে গেছিলাম কিছুক্ষণ পর দেখি আমার বর ছেলে আরও একটি আর মাছ নিয়ে এসেছে। আমি যেহেতু স্নান করে নিয়েছি সেই জন্য বড়বাবু ওই মাছটাকে কেটে দিচ্ছে। দেখুন ওই আয়ের মাছের ভেতরে কিন্তু ডিমও হয়ে গেছিল। বড়বাবু মাছটা কেটে দিচ্ছে আর আমি কিন্তু রান্না করে রান্নার প্রস্তুতি করছি। সকালে যাওয়ার আগে করে সমস্ত কাজ করে গেছিলাম। তার মধ্যে গিয়ে পুকুরে মাছ ধরতে আনন্দ তো হয়েছে ঠিক আছে, তার মধ্যে কষ্টও হয়েছে। ঘরে এসে দেখি কারেন্টও নেই, কী করব, আজ আমার কপালেই লিখা। তাই তো সব মশলাগুলো আমি শিলনোড়াতে বেটেই রান্না করছি। সত্যি কথা বলতে কি বলবো বন্ধুরা, এইভাবে যদি বেটে রান্না করা যায় সত্যি খুবই ভালো লাগে খেতে। রান্নার টেস্টটা যা দ্বিগুণ বেড়ে যায়। তার মধ্যে তো পুকুরের মাছ, আর কি বলবো টেস্টের কথা, ভীষণ টেস্ট হয়েছিল মাছটাও খেতে। আমি যে রান্না করছি তাই বলি নেবো, সত্যিকারে বলছি, এই মাছটাও ছিল খুবই টেস্টি। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। শুধু আর মাছ নয়, এখানে অন্যান্য মাছও আছে। তাই কেউ কেউ বলছে যে মাছ ভাজা খাবে, যারা খাবে তাদের জন্য মাছ ভাজা করে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজ আমি পুকুর থেকে মাছ ধরে কেটে ধুয়ে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়া দাওয়ার পর আমি খেয়ে নিচ্ছি। রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে তারপর আমি বসেছি খেতে। আজ আমি খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।